নাজমুল হাসান পাপন আজ যুব ক্রীড়ামন্ত্রী নেই এবং ধারণা করা হচ্ছে খুব দ্রুতই উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে ইস্তফা দেবেন। সেক্ষেত্রে কে হতে পারেন পরবর্তী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি? আমরা জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের ভোটেই সভাপতি নির্বাচিত হন। সেক্ষেত্রে একটা নিয়মতান্ত্রিক উপায়ে হয়তোবা সভাপতি নির্বাচিত হবেন, কিন্তু কে হতে পারেন সেই সভাপতি? অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই এই ব্যাপারে দৃষ্টি দেবেন এবং খুব গুরুত্বের সঙ্গে দৃষ্টি দেবেন, কারণ আমরা জানি ক্রিকেট বাংলাদেশে খুব গুরুত্ব সহকারে দেখা হয় এবং আমাদের আবেগের সঙ্গে জড়িত রয়েছে ক্রিকেট। আমরা চাই না নতুন কোনো সমস্যার সৃষ্টি। আমরা আজ দেখেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক পুরনো দিনের সংগঠকরা ভিড় করেছেন এবং যে যার মতো বক্তব্য দিয়েছেন। সেখানে আবুল বাশার সুমনও ছিলেন এবং নানুও ছিলেন। তবে আমরা যেটা আশা করতেছি, যোগ্যতা, সততা এবং নিবেদিত প্রাণের লোকরাই আসুক ক্রিকেট পরিচালনায় এবং তারা বাংলাদেশ ক্রিকেটকে সঠিক পথে পরিচালিত করবেন, সেটাই আশা করতেছি। এই নতুন দিনে বাংলাদেশে আমাদের প্রত্যাশা বর্ষিয়ার নাজমুল আবেদীন ফাহিম হয়তো বা হতে পারেন সেরা বিকল্প। উনি বাংলাদেশের ক্রিকেটে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন, একাধারে কোচ, বিশ্লেষক এবং ক্রিকেট প্রশাসক হিসেবেও কাজ করেছেন। আমরা দেখেছি বাংলাদেশের জাতীয় টিমের যে কোনো খেলোয়াড় এবং জাতীয় টিমের বাইরে যে কোনো খেলোয়াড় যখন আউট অফ ফর্ম থাকেন বা কোনো মানসিক সমস্যায় ভোগেন, সবাই এই লোকটির কাছেই ছুটে যান এবং এই বয়সে এসেও উনি সর্বোচ্চ চেষ্টা করেন তাদেরকে সহযোগিতা করার জন্য। এই নিবেদিত প্রাণ যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে আসেন, সর্বজন গৃহীত হবেন এবং অভিজ্ঞতা এবং বয়োজ্যেষ্ঠতার ভিত্তিতে আমি মনে করি একজন যোগ্য লোক হতে পারেন উনি। আশা তো করি নতুন দিনের সূচনায় যোগ্যতার ভিত্তিতে এবং সততার এবং নিবেদিত প্রাণের ভিত্তিতেই সকল পদের লোক আসবে। সেক্ষেত্রে ক্রিকেট একটা ভাইটাল জায়গা এবং সভাপতি একটা ভাইটাল পোস্ট। এই গুরুত্বপূর্ণ পোস্টে অবশ্যই নাজমুল আবেদীন ফাহিমের মতো লোকে আসবে এবং সেক্ষেত্রে আমার চয়েস সেরা বিকল্প নাজমুল আবেদীন ফাহিম। আপনাদেরকে পারলে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।